ক্লাস করে 14 বছরের পার সবসময় আমরা গণেশ বাড়ি থেকে আমরা এটাই এক্সপেক্ট করব যে গণপতি বাপ্পা যেন আমাদের সাথে সারা জীবন থাকে। ইভেন ওনার আশীর্বাদে আমরা যত জীবন পারবো আমরা যেন প্রত্যেকটা বছর বাপ্পাকে এইভাবেই আমাদের গণেশ বাড়িতে আনবো। সত্যি কথা বলতে আমাদের বাঙালির জন্য দুর্গাপুজোটা ভীষণ স্পেশাল থাকে। বাঙালি উৎসব বলতে দুর্গাপুজোতে আমরা সবাই জানি। দুর্গাপুজো যতটা আমরা এক্সাইটেড থাকি, আমরা গণেশ পুজোর জন্য তার থেকে অনেক বেশি এক্সাইটেড থাকি। মানে আমাদের এই পাটানগর বিমানপুরে গণেশ পুজোটা যেন আমাদের দুর্গাপুজোর মতনই একটা উৎসব। তাই জন্য পুরো পাড়া জুড়ে, পুরো গণেশ বাড়ি জুড়ে আমরা এই গণপতি বাপ্পার উৎসবের জন্য আমরা সবাই অপেক্ষা করি। ওখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত স্যার আর কেশব এসেছিলেন। ইন্দ্রদীপ দাশগুপ্ত স্যারকে আমরা সত্যি কথা বলতে মিউজিক জগতের উনি একজন লেজেন্ড। আমরা ওনার নিজের কম্পোজিশনে মিউজিকের আমরা অনেক অনেক গান আমরা শুনেছি, যেরকম চাঁদ কেন আসে না, দেখো আলোয় আলোয় আকাশ, প্লাস আরও অনেক ভালো ভালো মুভির উনি মানে গান নিজে লিরিক্স দিয়েছেন, সুর দিয়েছেন, সব কিছু। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম আর আমরা খুব প্লিজড যে উনি আমাদের এই গণেশ বাড়িতে এসেছে এবং আজকে উনি প্রদীপ জ্বালিয়েছে, আমার শাশুড়িমার সাথে ফিতে কেটেছে। তো এটার জন্য ওনাকে আমাদের গণেশ বাড়ির তরফ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। 5টা দিনের মধ্যে প্রথমত তো কালকে সকাল থেকে আমরা সবাই, আজকে যেরকম 6 তারিখ আমাদের ওপেনিং হয়ে গেল, কালকে সকাল থেকে আমরা সবাই পুজো নিয়ে মেতে থাকবো। সন্ধ্যাবেলাতে মহাভোজন হবে, অনেক আত্মীয় স্বজন, অনেক লোকজন আসবে, সুন্দর করে সাজুগুজু করবো সবাই মিলে। তো সেই নিয়ে সন্ধ্যা থেকে একটা মেতে থাকবো। প্লাস দেখতে দেখতে প্রত্যেকটা দিন গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, এইভাবে দেখতে দেখতে আনন্দের মধ্যে দিয়ে বেরো থাকবো। দীপাভূমি আমরা এই পুজোর জন্য অধীর আগ্রহে বসে থাকি প্রতি বছর ন্যায়। এবছরও সুন্দরভাবে গণেশ পুজো অরিন্দম ধর আমাদের সারা পাড়ার একটা আনন্দ এবং আনন্দ দেয়। আমরা তো এই দুর্গা পুজোর মতন আমরা এটাকে 1 সপ্তাহ ধরে এটাকে আনন্দ উপভোগ করি। এই পুজোর জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি প্রতি বছর। 4-5 দিন অনুষ্ঠান হয় এখানে। ধরুন যারা গরিব দুঃখী আছে তাদেরকে ও যেরকম বস্ত্র বিতরণ করে একটা দিন, এবং আরও যে 2-3 দিন একটা বিভিন্ন রকম ফাংশানের মধ্যে দিয়ে বিভিন্ন আর্টিস্টরা তারা আসে এবং তারা এখানে গান করে, এবং প্রত্যেক দিনই একটা অনুষ্ঠান হয়। এবং আমাদের এখানকার যারা কাউন্সিলর আছে, এই ওয়ার্ডের কাউন্সিলর, এবং তারাও প্রতিদিনই প্রায় এখানে আসে। এবং আমাদের পাড়ায় যেটা হচ্ছে বনেদি পুজো যেগুলো হয়, যেরকম 1 সপ্তাহ ধরে, যেমন দুর্গা পুজো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে 1 সপ্তাহ ধরে সেখানে খাওয়া দাওয়া, এবং আমাদের পাড়াও সেই একই জিনিস। প্রতিদিন আমাদের এখানে কারো বাড়িতে রান্নাবান্না হয় না, সকাল থেকে কালকের থেকে এখানেই খাওয়া দাওয়া করবে, এখানে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে। এইভাবেই আমরা এই 5 দিন এইভাবে আমরা কাটাই। আজকে উদ্বোধন দিয়ে আমাদের পুজোর শুভ সূচনা হবে। আমার নাম হচ্ছে সুব্রত কর। সময় হচ্ছে আমাদের পুরনো রাজবাড়ি। আমরা রাজবাড়িটাকে ফেরানোর চেষ্টা করেছি। দর্শক বা পারিপার্শ্বিক সবাই কী বলে তাদের যে ডিসিশান বা আপনাদের উপরে ডিসিশান, আপনাদের কেমন লাগলো তার রিলেশন মানে আমার মা, আমরা পরিবার বছর ধরে, আমার ওয়াইফ, আর আগে আপনার বাবা যখন ছিলেন বাবাও। তাছাড়া এই সারদা বন্দি অনেক সবাই মিলে আমার প্রতিলোকে সবাই মিলে ঘুরতে থাকি, এবং তাদের সবারই আমার বোন ফোন এবং বাড়ির সবাই ফ্যামিলি সবাই মিলে এত সুন্দর আমাদের বছরে একটা আমাদের কাছে দুর্গা পুজো বলো যাই বলো, আমাদের একটা বড় আনন্দ। বাবা যতদিন আমাকে বাবার সেবা আমাদের আজ কালকে আমাদের কি কালকের মধ্যে পুজো হবে, আর তারপরে আমাদের আজ সন্ধ্যাবেলা মহাভোজ আছে। তারপরে আমাদের 8 তারিখ থেকে সঙ্গীত অনুষ্ঠান, 9 তারিখে 10 তারিখে আবার সঙ্গীত অনুষ্ঠান, 11 তারিখ